আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাল সুজির অসম্ভব মজার একটা পায়েস রেসিপি নিয়ে। আশা করছি আমার এই পায়েস রেসিপিটি আপনাদের ভালো লাগবে, কেননা এই পায়েসটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, সেই সাথে দিচ্ছি 1 টুকরো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এখন দিয়ে দিচ্ছি তালের রস, হাফ কাপ পরিমাণ। তালের রসটা আমি ঘন তালের রস ইউজ করেছি। তালের রস নেওয়ার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিচ্ছি সুজি 1/3 কাপ পরিমাণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেবেন, এতে করে সুজিটা দলা পাকিয়ে যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়ার কারণে পায়েসের স্বাদটা অনেক বেড়ে যাবে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক উঠে এসছে পায়েসটাতে এবং অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ। চিনি দেওয়ার কারণে পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আবারও ঘন হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দিলে কি হয়, এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পায়েসটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন যে কেমন হয়েছে। এখন আমার পায়েসটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছুটা নারকেল এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তার সাথে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাজু বাদাম এভাবে কুচি করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার পায়েস। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।